আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা যে প্রশ্নটার সমাধান করব সেটা হচ্ছে যে একটি দণ্ড বরাবর রৈখিক তাপীয় প্রবাহের জন্য ফুরিয়ার প্যাভিকুলার সমীকরণ প্রতিপাদন করো। তো এটা পুরোটা মোটামুটি ব্যাখ্যামূলক টাইপের, সো আমরা একটু দেখার চেষ্টা করি। খুবই সহজ এবং ছোট আছে। তো প্রথমত আমাদের কী করতে হবে, যে মনে করি সুষম প্রস্থচ্ছেদের একটি লম্ব ধাতব, ঠিক আছে, একটি লম্বা ধাতব দণ্ডের এক প্রান্তকে উত্তপ্ত করা হয়েছে। সুষম প্রস্থচ্ছেদের একটা লম্বা ধাতব দণ্ডের এক প্রান্তকে উত্তপ্ত করা হলো এবং তাপদণ্ডের দৈর্ঘ্য বরাবর প্রবাহিত, তাপটা কি দণ্ডের এই যে দৈর্ঘ্য বরাবর প্রবাহিত হচ্ছে। আচ্ছা, উত্তপ্ত প্রান্ত হতে এক্স এবং এক্স প্লাস জেস দূরত্বে দুটি তল পি ওয়ান পি টু, এই যে উত্তপ্ত হচ্ছে এখান থেকে আমরা এক্স এবং ডিএক্স, এক্স প্লাস ডিএক্স হচ্ছে কি এর দূরত্বে দুটি তল বিবেচনা করব। তল দুইটা একটা হচ্ছে পি ওয়ান এবং পি টু বিবেচনা করে। তো দেখো এতটুকু পর্যন্ত কিন্তু শুধু আমরা মনে করা থেকে বা ধরে নেওয়া থেকে এগুলাই কিন্তু বুঝতে পারবো খুব সহজেই। যারা দ্বন্দ্বের দৈর্ঘ্যের সাথে লম্বভাবে অবস্থিত, যারা লম্বের দৈর্ঘ্যের সাথে কি লম্বভাবে অবস্থিত থাকবে। তাহলে কি হলো, প্রথমত মনে করলাম সুষম প্রস্থচ্ছেদের একটা আমরা লম্বা ধাতব দণ্ডের এক প্রান্তকে উত্তপ্ত করেছি এবং তাদের তাপদণ্ডের দৈর্ঘ্য বরাবর, তাপটা দণ্ডের দৈর্ঘ্য বরাবর প্রবাহিত হচ্ছে। উত্তপ্ত প্রান্ত হতে এক্স এবং কি এক্স প্লাস ডিএক্স দূরত্বে দুটা তল পি ওয়ান ও পি টু বিবেচনা করলাম এবং যারা দণ্ডের দৈর্ঘ্যের সাথে লম্বভাবে, দৈর্ঘ্যের সাথে লম্বভাবে অবস্থিত। ওকে, আবার মনে করি পি ওয়ান তলের তাপমাত্রা কত, থিটা। পি ওয়ান তলের তাপমাত্রা কত, থিটা, ঠিক আছে। এবং এই তাপমাত্রার নতি বা ঢালটাকে আমরা চিন্তা করলাম ডি থিটা বাই ডিএক্স। আচ্ছা, এখানে দুইটা তল ছিল, পি ওয়ান তল, এটা মনে করলাম যে তাপমাত্রা থিটা এবং তাপমাত্রা নতিটা কি ডি থিটা বাই ডিএক্স। তাহলে এবং পি টু তলের ক্ষেত্রে তাপমাত্রা ধরলাম, যেহেতু পি টু তলের দূরত্ব এক্স প্লাস ডিএক্স, তার মানে এখানে আমাদের এর তাপমাত্রা হবে থিটা প্লাস, এরপরে হবে হচ্ছে কি ডি থিটা ডিএক্স। এই দুইটা যে তাপমাত্রা উন্নতি আছে, এই দুটো যোগফলের সাথে এই যে ডিএক্সটা ছিল, এই ডিএক্সটা গুণ হবে। তাহলে কী হবে, থিটা প্লাস ডি থিটা বাই ডিএক্স, ঠিক আছে। এবং এর নতিটা কী হবে, তাহলে নতিটা হচ্ছে, দেখো এই তাপমাত্রা ছিল থিটা আগেরটাতে, এটাকে আমরা অন্তরীকরণ করছি এক্সের সাপেক্ষে। নতি মানে কি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে পি টু তলের তাপমাত্রা কি থিটা প্লাস ডি থিটা ডিএক্স সহ এটা নতি। তাহলে কী হবে, এটাকে আমরা এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে নতিটা কেমন হবে আমাদের, যে ডি বাই ডিএক্স থিটা প্লাস ডি থিটা বাই ডিএক্স। ওকে, আচ্ছা, আই হোপ যে এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার। এখন পরবর্তী অংশতে আমরা যে কাজটা করব, এতটুকু দেখো, এগুলো কিন্তু পুরোপুরি তোমাদের মনে রাখতে হবে। জাস্ট মনে করি যে এখানে কোনো ক্যালকুলেশন বা এখানে কোনো বোঝা বা সূত্র টুত্র কোনো ব্যাপার নাই। আচ্ছা, এরপরে দেখো পি ওয়ান তলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তাপ, পি ওয়ান তল, দুইটা তল ছিল, একটা হচ্ছে পি ওয়ান এবং পি টু। পি ওয়ান তলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তাপ কিউ ওয়ান ইকুয়াল মাইনাস কে এ ডি থিটা বাই ডিএক্স। এটা মনে রাখবা যে প্রতি সেকেন্ডে প্রবাহিত তাপের সূত্র এটা, যে কে এ সাথে হচ্ছে যে আমাদের তাপমাত্রার যে নতিটা ছিল সেই নতিটা মাইনাস কে সাথে নতিটা হচ্ছে কত, ডি থিটা বাই ডিএক্স। এটা হচ্ছে পি ওয়ান তলের ক্ষেত্রে। এবং পি টু তলের মধ্য দিয়ে প্রবাহিত প্রতি সেকেন্ডে প্রবাহিত তাপ কিউ টু ইকুয়াল মাইনাস কিউ এ ডি বাই ডিএক্স। এই যেটা হচ্ছে আমাদের কি পি টু তলের নতিটা ছিল, তাই না। তাহলে মাইনাস কে এর সঙ্গে এটা আমরা গুণ করে দিলাম। তাহলে আমরা পি ওয়ান তলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তাপ পেলাম কিউ ওয়ান ইকুয়াল একটা, এবং পি টুর তলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তাপ কিউ টু পেলাম। এখন তাহলে পি ওয়ান ও পি টু তলের মধ্যবর্তী অংশ কর্তৃক গৃহীত তাপ এটা বের করতে হবে। তাহলে এই পি ওয়ান ও পি টু তলের মধ্যবর্তী অংশ কর্তৃক গৃহীত তাপটা সূত্র হচ্ছে কিউ ইকুয়াল কিউ ওয়ান মাইনাস কিউ টু। তাহলে কিউ ওয়ান কোনটা আমাদের, এখানে কিউ ওয়ান পেলাম পি ওয়ানের থেকে, এটা হচ্ছে, এটা কিন্তু সূত্র মনে রাখবা, মধ্যবর্তী অংশ কর্তৃক গৃহীত তাপ কে এ ডি থিটা ডিএক্স প্লাস কে এ ডিডিএক্স। এটা হচ্ছে কিউ টু এর হচ্ছে আমাদের নতি। যেটা এখানে প্লাস কেন হলো বলো তো, এখানে মাইনাস আছে আর কিউ টু এর এখানে দেখো মাইনাস আছে। তাহলে মাইনাসে যখন এখানে মাইনাস কে বসাবো আর এই মাইনাসটা গুণ হয়ে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সেই জন্য এখানে আমরা প্লাস দিয়েছি কে এ ডি বাই ডিএক্স থিটা প্লাস ডি থিটা বাই ডিএক্স। ওকে, আচ্ছা, ওকে। তো তাহলে এখানে দেখে বুঝতে পারতেছো তোমরা যে আমরা কি করলাম, কিউ ওয়ান এবং কিউ টু এর যে মানটা সেটা বসলাম এবং মাইনাস এখানে থাকার কারণে এটা এখানে সামনে মাইনাস থাকার কারণে মাইনাস মাইনাস প্লাস হয়েছে। এখন দেখো মাইনাস কে ডি থিটা ডিএক্স প্লাস এই কে ডিএক্সটা দেখো থিটা এবং ডি থিটা ডিএক্স এর সঙ্গে গুণ অবস্থায় আছে, তো যার ফলে আমরা কি করব, গুণ করে দেবো। তাহলে কে এ এই
ডিএক্স থিটার সঙ্গে গুণ হয়ে গেলে ডি থিটা ডিএক্স হয়ে যাবে প্লাস এই দেখো কে এ এই ডি এই ডিএক্স পুরোটা কিন্তু এটার সঙ্গে গুণ অবস্থা আছে, তাহলে এই ডিডিএক্সটা যদি এটার সঙ্গে গুণ হয় তাহলে কী হয়ে যাবে ডি ডি মানে দুইটা ডি, তার মানে হয়ে যাবে কি ডি স্কোয়ার থিটা নিচে ডিএক্স ডিএক্স মানে ডি এক্স স্কোয়ার যাবে, মানে কি এই ডিএক্স দ্বারা বোঝাচ্ছে এটাকে আরেকবার আমাদের অন্তরীকরণ বোঝাচ্ছে। আর দুইটা অন্তরীকরণ যদি পাশাপাশি থাকে ডি ডিএক্স তাহলে কীভাবে হয় ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার হয়, ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার হয়, দুইটা অন্তরীকরণ পাশাপাশি থাকলে ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার হয় মানে গুণ অবস্থায় থাকলে। সো আমরা লিখলাম ডি স্কোয়ার, এখানে থিটা আছে এবং ডি এক্স স্কোয়ার। ওকে, অনেকে সাধারণ গুণ মনে করবে যে ডি ডি আছে তাহলে ডি স্কোয়ার এক্স স্কোয়ার হবে, ডি স্কোয়ার এক্স স্কোয়ার হবে, না এরকম না। দুইটা অন্তরীকরণ পাশাপাশি থাকলে মানে আর তখন গুণ করলে এরকম হয় যে ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার, আর যেটা থাকবে সেটা থিটা, এখানে আছে কি ডি এক্স। ওকে, তাহলে আমরা এটা পেলাম। তো দেখো এটা আর এটা কিন্তু সেম জিনিস, মাইনাস কে ডি থিটা ডিএক্স প্লাস কে ডি থিটা ডিএক্স, তাহলে এটা কেটে গেল পজিটিভ নেগেটিভ, তাহলে শুধু আমাদের থাকতেছে কি এখানে কে ডি স্কোয়ার থিটা ডিএক্স স্কোয়ার ডিএক্স। এটাকে আমরা বলতেছি যে এটা তড়িৎ প্রবাহের জন্য ব্যবকলনের সমীকরণ। তাহলে অতএব আমরা কি পেলাম, অতএব আমরা কিউ ইকুয়াল পেলাম। তো অতএব লিখবো যে অতএব এটি নির্ণয় তড়িৎ প্রবাহের জন্য ফুরিয়ার ব্যবকলন সমীকরণ। তোমরা বুঝতে পেরেছো, এটা এই লাইনটা সুন্দরভাবে লিখে হয়তো দেখতে পারো না অনেকে। তো নেক্সট ক্লাসে আমরা আরও যে বাকি আমাদের প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।